তো এই মেনু বারগুলো আসতেছে না, তাই না? এই মেনু বারগুলো কীভাবে আনতে হয় সেটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে আমাদেরকে অবশ্যই একটা অতিরিক্ত এলিমেন্টর বা অতিরিক্ত একটা প্লাগইন অ্যাড করতে হবে। সো আমরা অতিরিক্ত প্লাগইন অ্যাড করব না। টুডে অর টুমোরো আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারের যে প্রো ভার্সনটা এটা অ্যাড করতেই হবে। সো আমরা প্লাগইনসে যাব, অ্যাড নিউতে যাব, অ্যাড নিউ থেকে আপলোড প্লাগইনে যাব, চুজ ফাইলে চলে যাব। চুজ ফাইলে যাওয়ার পর আমরা এই যে এলিমেন্টর এটা আছে এটাকে জাস্ট ওপেন করে ইনস্টলে ক্লিক করব। বাট আমরা যখন আমাদের এলিমেন্টরটা ইনস্টল দিতে গেলাম তখন দেখো আপলোডেড ফাইল এক্সিটস দ্য আপলোড ম্যাক্স ফাইল সাইজ নাই। সো এটা আমরা এখন কি করব, আমার তো জানার বিষয়, তাই না? আমরা এটাকে জাস্ট কপি করে গুগলে যাব। গুগলকে বললে দেখো গুগল আমাদেরকে সুন্দর হোস্ট ইঞ্জার থেকে একটা সলভ দিয়ে দিল, কারণ তাদের এখানে সলভের ব্যাপারটা আছে। ওকে, প্রথমেই দেখো আপলোড বা মেথড এসটিএক্সএস ডব্লিউ আনকনফিগ এটাতে যেতে হবে। সো এর জন্য আমাদেরকে অবশ্যই সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে ছাড়া আমরা কখনো এটা ফিক্স করতে পারবো না, কারণ সি প্যানেল থেকে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কনফিগে যাই, দেখো সি প্যানেল যাওয়ার পর জাস্ট এতটুকু লিখে দিলেই আমার এটা হয়ে যাবে। সো প্রথমেই আমাকে সি প্যানেল যেতে হবে, আমার যে সি প্যানেল রয়েছে। দেখো আমি কিন্তু আমার সি প্যানেল চলে আসলাম। সি প্যানেল চলে আসার পর ফাইল ম্যানেজার যাব। ফাইল ম্যানেজার থেকে তারা কি বলল আমাকে, হোস্ট ইঞ্জার বলল। দেখো ফাইল ম্যানেজার থেকে তারা আমাকে বলে দিল তোমার যে এডিট w-config.php ফাইলটা আছে এটাতে যাও তুমি। দেখো আমি আমার এই যে রুট ফাইল হচ্ছে এটার ভিতরে গেলাম, তারপরে দেখো এই যে কনফিগ, রাইট, এটাতে আমি এডিটে যাব। এডিট থেকে দেখো এখানে অনেক কিছু আসলে, হ্যাঁ অনেক কিছু থাকবে, কোনো ব্যাপার না। আমাকে তারা জাস্ট এইটা বললো যে তুমি পাবলিক এডিট দ্য কনফিগ অ্যাট দ্য ফলোয়িং বিফোর দ্য দ্যাটস অল স্টপ ইন্ডিং, হ্যাঁ পাবলিশিং লাইন, এটা তুমি রেখে দাও। এটা কোথায় রাখবো বলো তো? ওকে, জাস্ট সেভ, এটাকে আমি জাস্ট কপি করলাম। কপি করে আমার এই ফাইলটাতে আমি কোথায় রাখবো বলো তো? আচ্ছা দেখো আমার সবার নিচে এখানে অপশন আছে। ওকে, আচ্ছা সবার নিচে এখানে অপশন আছে, আমি যে কোনো একটা জায়গায় এখানে এটা রেখে দিই। ওকে, জাস্ট রাখলাম, সেভ দিলাম। এবার আমরা জাস্ট এটাকে রিলোড দিয়ে দেখি তো হয় কি না। তারপর হচ্ছে না, তাই না? ওকে, দেখো যদি একেবারেই সমস্যাটা সমাধান না হয় তাহলে হোস্ট ইঞ্জার আমাদের কি বলল, আমাদের ডট এসটিএক্সএসটা আছে না, এইখানে আমরা যাব। আমাদের যে প্যানেল থেকে আমরা ডট এসটিএক্সএসটা যাব। অনেকের হয়তো এগুলো শো করবে না, যদি শো না করে আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে এখানে এইটাকে রোড দিব, অর্থাৎ যে ডোমেনটাতে আমরা কাজ করতে চাচ্ছি সেটাকে দেন শো হিডেন ফাইলটা দিয়ে সেভ দিব। তারপর এরকম আসবে, এটাকে আমরা জাস্ট এডিটে দেব। এডিট দেওয়ার পরে ঠিক এরকম আসবে। ওই যে আমাদের এই কোডটা, আমরা জাস্ট কোন কোডটা, উপরে যে কোডটা আমরা দেখেছিলাম, কোথায় যে এতটুকু কোড আমরা জাস্ট একটু কপি করে আমরা এসটিএক্সএসের যে কোনো একটা জায়গায় রেখে দিয়ে সেভ চেঞ্জেস দিলেই এনাফ। আর কোনো সমস্যা আমাদের নাই আপাতত। ওকে, জাস্ট তাহলে কি আমরা সমস্যাটা সমাধান পেয়ে গেছি। জাস্ট রিলোড দিলে এরকম আসবে। দেন অ্যাক্টিভ প্লাগইনটা দিলেই এলিমেন্টের যে প্রো ভার্সনটা এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা এখানে আরও অনেক কিছু পাবো। হিডেনে যদি আমরা একটু খেয়াল করে দেখি তাহলে দেখব আমাদের প্রো ভার্সনে অনেক কিছু এখানে পেয়ে গেছি। এই যে প্রো ভার্সনে দেখছো, প্রো ভার্সনে অনেক কিছু আমরা পেয়ে যাব। সো এখন যদি আমরা ন্যাপবার যাই, এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করব, দুইটা সেকশন নিব। এখানে এই সেকশনটা নিচ্ছি, এখানে আমরা জাস্ট ন্যাব নিব বা মেনু যদি লিখি, মেনু দেখো সবগুলোই চলে আসছে। হ্যাঁ, ন্যাব মেনু, ন্যাব মেনুটাতে জাস্ট এখানে ড্র্যাগ করে রাখবো। দেখো এখানে সবগুলো মেনুই চলে আসছে। ওকে, এখন আপডেট দেই, আপডেট দেওয়ার পরে রিলোড দেই। রিলোড দিলেই দেখবো একটা সিস্টেম আমাদের সামনে চলে আসছে। বাট এগুলো কিন্তু খুব আহামরি বা সুন্দর লাগছে না, তাই না? সো এগুলোকে অবশ্যই গর্জিয়াস করাটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। আমরা এগুলোকে গর্জিয়াস করতে পারি। সো গর্জিয়াস করতে হইলে আমাদেরকে এটাতে ক্লিক করে এলিমেন্টে মেনু হরিজন্টাল যা আছে তাই থাকবে, এটা তোমার সেন্টারেই থাকবে।
ওকে, বা লেফটে দিতে পারি, লেফটে, এবং আন্ডারলাইনটা আমি তুলে দিব, পয়েন্টারটা, ওকে, পয়েন্টারটা তুলে দিব। তুলে দেওয়ার পর তোমার টেবিল, পোর্ট্রেট বা এটা সেটা আমরা যা খুশি রাখলাম, অ্যাসাইড, হামবার্গ এরকম রাখলাম, টগল এটা, এবং স্টাইলে চলে আসি। স্টাইল থেকে আমরা দেখো টেক্সটের কালারটা আমরা যা আছে তাই রাখলাম, কোনো ব্যাপার না, অথবা আমরা এই কালারটাও রাখতে পারি, হ্যাঁ এই কালারটা, অথবা আমরা যদি এই কালারটা রাখি, এই কালারটা রাখলাম, একটু সেভ করে রাখি, কালারটা সুন্দর, ওকে। আচ্ছা, এবং তোমার টেক্সটের ভিতরে রোবটও যদি না দিয়ে আমি পপিন্স দেই, পপিন্সের স্টাইলটা সুন্দর, এবং প্রত্যেকটার আমি তোমার স্টাইলগুলো দেব, তোমার ট্রান্সফরমেশন দেব আপার কেস দিব, ওকে, দেখতেও সুন্দর, ওকে। আচ্ছা, আপার কেস দিলাম। এবার একটু আমরা রিলোড দিয়ে দেখি আপার কেসে কীরকম লাগে। আপার কেসে একটু সুন্দর লাগতেছে, হ্যাঁ আপার কেসে একটু স্টাইলগুলো দারুণ লাগতেছে। এখন আমরা এগুলোকে ইচ্ছে করলে আরও কিছু মডেলে নিয়ে আসতে পারি। সো এটা কিভাবে, খেয়াল করো, এখানে তোমার আমরা যখন হোভার করি, হোভারের কালারগুলো কিন্তু খুব আহামরি সুন্দর লাগতেছে না, তাই না? সো এখন হোভারে যাই, হোভার টেক্সটটা কালার যদি আমরা দেখাই তাহলে এটা, এবার দেখো হোভারের কালারটা কি চেঞ্জেস হচ্ছে, তাই না? আচ্ছা, এইভাবে কিন্তু আমরা করতে পারি। এটা হচ্ছে এতটুকু। এখন ড্রপডাউনে দেখো, এই যে ড্রপডাউনের অপশনটা কি, ড্রপডাউনে যদি যাই, ড্রপডাউনে তোমার টেক্সটের কালারটা দেখো, টেক্সটের কালারটা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা কি আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি এটা রাখলাম, এবং টেক্সটের কালারটা যদি হোয়াইট রাখি, এবার দেখো কি দারুণ লাগে, তাই না? সুন্দর লাগে। যখন হোভার করতেছি, হোভারের সময় তোমার ব্যাকগ্রাউন্ডের কালারটা হচ্ছে তোমার এটা ব্লু হচ্ছে, ওকে। এখন কিন্তু ভালো লাগতেছে, একটু একটু ইউনিক বা স্টাইলিশ মনে হচ্ছে, দেখো এখন কিন্তু একটু ইউনিক মনে হচ্ছে, তাই না? আমরা এইভাবে আমাদের ডিজাইনগুলোকে করতে যে পারি তা কিন্তু না, আমরা স্টেপ বাই স্টেপ আরও অনেক কিছু শিখতে পারবো। এখানে একটা সার্চ বার নিতে পারি। সো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে লিখবো সার্চ, SEA, হ্যাঁ, তারপরে আর এই যে সার্চ ফর্ম, এটা নেওয়ার পরে এখানে জাস্ট রাখার পরে দেখো সার্চ আইকন আছে, ক্লাসিক্যাল আইকন আছে, সার্চ লেখা আছে, এটা দিতে পারি। আইকনের সাইজটাও দিতে পারি কমায় বড় করে। আমরা এটাতে ক্লিক করলে দেখো আমরা অ্যাকুরেট যে জিনিসটা এটা বুঝতে পারি, ওকে। আমরা এটা তুলেও দিতে পারি বা রাখতেও পারি, ব্যাপার না। আমরা আইকনটা টেক্সট, হ্যাঁ আইকনটা থাকলে থাকবে, না থাকলে নাই। আইকনের সাইজটা একবারে ছোট করে দিতে পারি, এরকম একটু দেখি বড় করে কীরকম লাগে। আর একটু বড় করা যেতে পারে। 40 করলাম, অ্যারো দিলাম, ওকে, 40 করে অ্যারো দিলাম। সো এটা কিন্তু এরকমটা হচ্ছে, রাইট? সো আমরা কিন্তু দেখে ফেলেছি কিভাবে একটা ফুটার এবং তোমার ইনফরমেশনগুলো নিয়ে আসতে হয়। পরের ধাপে আমরা দেখব ফুটারটা কিভাবে অ্যাড করতে হয় আমাদের, ওকে। তো আমরা একটু সবার নিচে যাই, এখানে একটা ফুটার নিব। ফুটারে 2টা সেকশন বা একটাই নিতে পারি, কোনো ব্যাপার না, একটাই নিলাম আপাতত। জাস্ট এটাকে আমরা একটু প্যাডিং করে দেই, উপরের দিকে একটু প্যাডিং করে দেই, ওকে। উপরের দিকে 10 পিক্সেল প্যাডিং করে দেই, নিচে কোনো প্যাডিং দিব না। এখানে জাস্ট টেক্সট এডিটরটা নিয়ে আসবো, টেক্সট এডিটর, ওকে। নিয়ে আসার পর এখানে আমরা লরেম টরেম এটা সেটা কপিরাইট @ এটা দিতে পারি, কপি রাইট @2023। পরে হচ্ছে তোমার ডেভেলপড বাই আমি মাসুদ, ওকে, এটা দিতে পারো। দেন এটাকে তুমি কোথায় নিতে পারো বলো তো? সেন্টারে, কিন্তু সেন্টারে বা কোথাও একদমই স্পেসিফিকভাবে এখানে কিন্তু বলা নাই, বলা আছে কি দেখো তো, কোথাও কি কোনো বলা আছে?
না, এই যে সেন্টারে আমরা নিয়ে গেলাম এখানে। আচ্ছা, এখানে আমরা একটা লিঙ্কও বসায় দিতে পারি। এটাকে জাস্ট সিলেক্ট করব, দেন আমরা এখানে দেখো এই যে ইনসার্ট লিঙ্ক আছে, এখানে জাস্ট আমরা লিঙ্ক বসায় দিতে পারি, অর্থাৎ ডেভেলপারের নিজের ওয়েবসাইটের লিঙ্ক বসায় দিতে পারি। ওকে, ডান। দেন আপডেট দিলাম। এখন ওয়েবসাইটে রিলোড দেই। রিলোড দেওয়ার পরে সবার নিচে যাই। সবার নিচে গিয়ে দেখব আমরা একটা কপিরাইট ইস্যু চলে আসছে বা কপিরাইট একটা ফাংশন চলে আসছে। সো এইভাবে কিন্তু আমরা একটু মোটামুটিভাবে ডিজাইনেবল একটা সাইট করতে পারি। সেভাবে আমরা আমাদের মতো করে ডিজাইন করতেই পারি। এখানে ভয়ের কোনোই কারণ নাই, কারণ একটা ওয়েবসাইট তৈরি করতে হলে অ্যাবাউট সেকশন আছে, ব্লগ সেকশন আছে, প্রত্যেকটা সেকশনই কিন্তু এখানে আমাদের মতো করেই ডিজাইন করতে হবে। ঠিক আছে, তো পরের ধাপে আমরা ব্লগ সেকশনটা নিয়ে আলোচনা করব, কিভাবে একটা ব্লগ সেকশন ওয়েবসাইটে তৈরি করা যেতে পারে।